তুমি সেদিন রাত্রে জ্যাঠামশাইয়ের ঘরে চুরি করতে এসেছিলে, তা আজ আমার ঘরে সেই অভিপ্রায় এসেছো নাকি? আমার আর এখন চুরির প্রয়োজন নেই মিস ঠাকুরন। আমি আর টাকার কাঙাল নই। মেজবাবুর অনুগ্রহে খাওয়া পড়ার কষ্ট আর আমার নেই। তবে লোকে যতটা বলে ততটা ঠিক নয়। তোমার কোনো কথা শোনার আমার ইচ্ছে নেই, তুমি দূর হও। লোকে বলে আমি নাকি 7,000 টাকার গয়না পেয়েছি, তাই এখানে এলাম। এই বেনারসি খান আর 3,000 টাকার গয়না। লোকে যে কত মিথ্যে কথা বলে সেটাই তোমায় দেখাতে এলাম। সোনায় পা দিতে নেই মিস ঠাকুরন, অমঙ্গল হয়। প্রণাম নিবেদন মঞ্চ জানাই। সেদিন রাত্রে বাগানে কেন তোমার ফিরতে দেরি হইয়াছিলে তা আমাকে ভাঙিয়া বলিলে না, 2 বছর পর বলিবে বলিয়াছিলে। কিন্তু ওই কপালের দোষে আগেই তাহা শুনিলাম। তুমি রোহিণীকে যে বস্ত্রালঙ্কার দিয়াছ তাহা সে স্বয়ং আমাকে দেখাইয়া গিয়াছে। তুমি জানো বোধ হয় যে তোমার প্রতি আমার ভক্তি অচলা, আমিও তাহা জানিতাম। কিন্তু এখন বুঝিলাম যে তাহা নহে। এখন ভাবি যতদিন তুমি ভক্তির যোগ্য ততদিন আমারও ভক্তি, যতদিন তুমি বিশ্বাসী ততদিন তোমার উপর আমার বিশ্বাস। এখন তোমার উপর আমার ভক্তি নাই, বিশ্বাসও নাই, তোমার দর্শনে আমার আর সুখ নাই। তুমি যখন বাড়ি আসবে অনুগ্রহ করিয়া তাহা জানাইও। আমি কাঁদিয়া কাটিয়া যেমন করিয়া পারি পিত্রালয়ে যাইব। ইতি সেবিকা শ্রী ভ্রমরা। এদিকে আয়, মালপত্র নাবা। সাবধানে 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 সব জিনিসপত্র নামাবে। আয় আয়, তোরা সব এদিকে আয়। আসছি বাবু, আসছি। সাবধানে সাবধানে। মা বেঁচে থাক বাবা। রাস্তার এত ধকল সহ্য হয়? মা ভ্রমর। তোর যেদিন পত্র এলো তার পরদিনই বৌমা বাপের বাড়ি চলে গেল, বললো মার নাকি অসুখ। আমি একটা কথা ভেবে খুব অবাক হচ্ছি গোবিন্দ, কিছুদিন হলো দেখছি তোর কথা উঠলেই বৌমা সেখান থেকে উঠে চলে যেত। তুই আসছিস জেনেও কোনো বই করলো নেই। কি হয়েছে বাবা বৌমার? কালই তো জ্যাঠামশাই পালকি পাঠাবেন বৌমাকে আনতে। না থাক, সেটা তুই তোর জ্যাঠাকে বল। উনি অবশ্য এখন ঘুমিয়ে আছেন, পীড়াটাও বেড়েছে। বৌদি দেখেছিলে? না, ওনার নিষেধ ছিল। তুই এখন বিশ্রাম কর বাবা। জ্যাঠামশাই,
হ্যাঁ, তুমি ফিরেছ, হরি আমাকে বলেছে। আপনার প্রিয়ার সংবাদটা পেলে আরো আগেই চলে আসতে পারতাম। তাতে কাজের ক্ষতি হতো। শোনো, কাল মেজ বৌমাকে আনতে পালকি যাবে, এই ব্যাপারে উদ্যোগ রেখো। আমি বলছিলাম যে ভ্রমরের মার যখন গুরুতর পীড়া, কয়েকদিন থেকেই আসুক। যা ভালো বোঝো। জ্যাঠামশাই, আপনি বদ্যি ডাকতে বারণ করছেন কেন? আমি বৃদ্ধ হয়েছি, মহাকাল তার নিজের নিয়মে চলে, কারুর কথায় কর্ণপাত করে না। এসব কথা থাক। মেয়াদ কতক্ষণ? এটি খান, তারপরে বলছি। দুঃখ পেও না কবরেজ, ঔষধে বাঁচার সময় আর আমার নেই। হরিনাম করো। আপনাকে ডাকতে যাচ্ছিলাম। কেন? কোথাও উড়ার দেরি নেই। জ্যাঠামশাই, তোমার এত রাত্রি হলো কেন? আগের উইলে তোমার 8 আনা ছিল, এটি নতুন উইল। পড়ো পড়ো। সবই আগের মতোই আছে, কেবল তোমার নাম কেটে মেজ বৌমার নাম বসানো হয়েছে। তার অবর্তমানে তুমি তার অংশের 8 আনা পাবে। হরলালের চরিত্র গুণ ছিল না, তোমার ছিল, তা হারিয়েছ। তোমাদের দুজনকেই তাই দণ্ড দেওয়া আমার কর্তব্য মনে হয়েছে। আপনার উচিত দণ্ড আমি মান্য করছি জ্যাঠামশাই। সাক্ষী হিসেবে আমিও স্বাক্ষর করছি। মিস দাদা, গাড়ি তৈরি। জিনিসপত্র কোচওয়ানরা গুছিয়ে নিচ্ছে, ওরাই ট্রেনে তুলে দেবে। মা প্রস্তুত হয়েছেন? হ্যাঁ, অপেক্ষা করছেন আপনার। বৌদিদি মার কাছে বসে খুব কাঁদছেন মিস দাদা।
ভ্রমরকে তুমি দেখো। মা কাশীবাসিনী হতে চাইছেন, তাকে তো সেখানে রাখতে যেতেই হবে। বাবা নেই, বর্তা থেকেও নেই, আপনিও থাকছেন না। নিজেকে বড় অসহায় লাগছে মিস দাদা। এতকালের জমিদারি বংশ, সব দিক দিয়ে তোমাকেই রক্ষা করতে হবে। মনে জোর রেখো বিনোদ। আমি বাইরে গাড়ির কাছে অপেক্ষা করছি মিস দাদা। থাকো, মাকে বলো আমি অল্প কালের মধ্যেই আসছি। আসি। ভ্রমর, তোমার সঙ্গে আমার কয়েকটি কথা আছে। আমারও তোমার সঙ্গে কিছু কথা আছে। মা কাশীতে বাস করবেন, সব ব্যবস্থা করে কবে ফিরবে? দেখি। আমাকে প্রবঞ্চনা করো না। কবে আসবে? তবে শোনো, আসতে আমার আর ইচ্ছে নেই। আমাদের এতকালের জীবনটা বদলে গেছে। সেই মিচিমিচি ডাকাডাকি আর নেই, সেই হাসি নেই। তোমার যে চাহনি ভুবন ভুলিয়ে দিত, সেটাও নেই। আগে কথা কুলোতো না, এখন এখন কথা খুঁজে আনতে হয়। যা ছিল তা আর নেই, আর যা আছে তা নিয়ে একসাথে থাকা যায় না। আমি কি মিথ্যে বলছি? তাই না ফিরলেই বাকি। তাছাড়া জ্যাঠামশাইয়ের উইলে আমার জন্য এক কপর্দকও রাখা নেই। উনি উচিত কাজই করেছেন। ওনার দণ্ড আমি মাথা পেতে নিয়েছি, কিন্তু কিন্তু তা বলে তোমার অন্নদাস হয়ে থাকবো, সেটা আমার পৌরসে ভাবছে। বিষয় তো তোমার। এই দেখো, বাবাকে দিয়ে আমি আমার বিষয় সম্পত্তি তোমায় দানপত্র করে দিয়েছি। ওই দানপত্র তোমার কাছেই রেখে দাও, ছিঁড়ে ফেলতেও পারো। আমি কারোর দান নির্ভর হয়ে থাকতে চাই না। স্ব উপার্জনে বাঁচাই শ্রেয়। তাহলে ফিরবি না? মন চাইলে ফিরব, তবে ইচ্ছে নেই। আমাকে এভাবে ত্যাগ করে চলে যাবে? তোমার ধর্ম নাই? বুঝি আমার তাও নাই। বেশ, যাও। তবে মনে রেখো,
একদিন আমার জন্য তোমাকে কাঁদতে হবে, একদিন আমাকে তুমি খুঁজবে। যদি স্নেহ ভালোবাসা সত্য হয়, তবে তোমাকে আমার কাছে ফিরতেই হবে। আর যদি আমার এ কথা ভুল হয়, তবে সব মিথ্যে, দেবতা মিথ্যে, ধর্ম মিথ্যে, আমিও মিথ্যে। তুমি রোহিণীর নও, তুমি আমার, এ পরম সত্য। আমি সে ভ্রমর নই যে চলে যাচ্ছ বলে কাঁদবো। তুমি যাও, আমার দুঃখ নাই। আমি বন্ধুর প্রেমাগুনে পুরা গো, আমি মরলে পুড়াইস না তোরা। আমি বন্ধুর প্রেমাগুনে পুরা গো, আমি মরলে পুড়াইস না তোরা। সৈগ বন্ধু যেদিন ছেড়ে গেছে, সেদিন পুরা দিয়া গো গেছে। সেই পুরাতে হইয়াছি আঙ্গেরা, শুনবো হলি গো প্রাণ সখী, উড়াবার কি আছে গো বাকি। শুনবো হলি গো প্রাণ সখী, উড়াবার কি আছে গো বাকি। পুরা জিনিস কি পুড়াবি তোরা গো, আমি মরলে পুড়াইস না তোরা।